মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল যখন উহুদের যুদ্ধের ময়দানে যখন ছিলেন, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে যায়, ওই সময় কাফেররা আল্লাহর রাসূলের উপরে এমনভাবে আক্রমণ করছে, দুইটা লোহার করা আল্লাহর রাসূলের মাথার এই দিক দিয়া যখন ঢুকতেছিল, ঢুকে পড়ছিল, আল্লাহর রাসূল জমিনের সাথে বেহুশ হয়ে যখন পড়ে গেছিলেন। মুহতারাম হাজিরিন, দৌড় দিয়া হযরতে আবু বকর আল্লাহর রাসূলের সামনে এসে পড়ছে। কিছুক্ষণ পরে আবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে চলে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর কি ডাক দেয়া, আবু বকর, আমার জীবনে রাসূলের খেদমত করার বেশি সৌভাগ্য আমার হয় নাই। ও আবু বকর, তুমি যদি আজকে একটু রাসূলের খেদমত করার সুযোগ দিতা, তাহলে আমি একটু রাসূলের খেদমত করবার চাই। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, ও আবু উবাইদা, আবু উবাইদা, এত জোরে টান দিবা না, বেশি জোরে যদি টান দাও তাহলে আমার কষ্ট হয়ে যাবে, এমনি সহ্য করার ক্ষমতা পাইতেছি না। মুহতারাম হাজিরিন, আবু বকর আবু উবাইদা ইবনুল জাররাহকে অর্ডার দিয়ে দিলেন, যাও, তোমার জীবনে যেহেতু রাসূলের খেদমত কম, যাও তুমি রাসূলের খেদমত করে ফেলাও। আল্লাহর রাসূল ওই সময় আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দেয়া বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, এত জোরে টান দিবা না যেন আমার কষ্ট যেন হয়ে যায়, এত জোরে টান দিও না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের সাথে আল্লাহর রাসূলের মাথা ঠেকাইয়া লোহা দুইরা এমন দূরে একটা টান দিছে, ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে ভেঙে জমিনের সাথে পুরা হয়ে পড়ে গেছে। আল্লাহর রাসূলের মাথার থেকে একটা লোহা যখন খুলছে, আল্লাহর রাসূল এই দিক দিয়া রক্তগুলা তার শরীরের ভিতরে পুরা দিতেছে, আর আল্লাহর রাসূল চোখের পানি ফেলায় কান্না করতেছে, সহ্য করার ক্ষমতা পাইতেছে না। আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দেয়া বলে, আয় আবু উবাইদা, এত জোরে টান দিবা না, আমার কষ্ট হয়ে যায়, সহ্য করার ক্ষমতা কিন্তু পাইতেছি না রে। মুহতারাম হাজিরিন, আবু উবাইদা ইবনুল জাররাহ আবার রাসূলের ওই লোহার করার দাঁতের মধ্যে যে যখন কামড় দিছে, লোহার মধ্যে যখন কামড় দিছে, আবার একটা টান দিছে, টান দেওয়ার সাথে সাথে লোহার করাটা খুলে গেছে। আর দ্বিতীয় নাম্বার দাঁতটা আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত, আরেকটা দাঁত ভেঙে গেছে, সাথে সাথে লোহার করাটা যখন খুলে আসছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভইরা পুরা শরীরে রক্তাক্ত হয়ে গেছে। পাশেই ছিলেন একজন সাহাবী, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলের চেহারার ভিতরে, গায়ের ভিতরে রক্ত দেখা মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে চাটা শুরু করে দিছে। পুরা রক্তটুকু আবু উবাইদা ইবনুল জাররাহ কাছেই দাঁড়ায় আছেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের রক্তগুলা চেটে চেটে যখন খাইছে, আল্লাহর রাসূল চোখের পানি ফেলায়া দেয়া ডাক দেয়া বলে, মালিক ইবনে সিনান, লান তামাসসাকান নার, যেই রক্ত তোমার দেহের ভিতরে ঢুকছে মালিক ইবনে সিনান, তোর দেহটা কখনোই জাহান্নামের আগুনে পুড়ে যাবে না। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার, এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের জন্য কি পরিমাণ কষ্টের ছিল। উহুদের যুদ্ধের ময়দানে দুইটা লোহার করা আল্লাহর রাসূলের মাথার এই দিক দিয়ে যখন ঢুকছে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার সফর হইল তাইফের জমিনে, যখন আল্লাহর রাসূল জমিনের ভিতরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে। এমন কষ্টের সফর, আসমানের ফেরেশতারা পর্যন্ত রাসূলের দৃশ্য দেখা চোখের পানি ফেলাইছে। মুহতারাম হাজিরিন, সারা জীবনে দুইবার ফেরেশতারা চোখের পানি ফেলায় কাঁদছে। একবার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছেন, ওই সময় আসমানের ফেরেশতারা
চোখের পানি ফালায়া কাঁদছি। 2 নাম্বার, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ইসমাইলকে যখন তার গলার উপরে যখন ছুরি চালাইছিলেন, তখন আসমানের ফেরেশতারা চোখের পানি ফালায়া কাঁদছি। এই 2 বার আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদছিলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য রসুলের প্রেমে যারা একটা চোখের পানি একটু ফালাইতে পারে, হতে পারে এই মহাব্বতে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার করে আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নুনের কসম। কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় এই হরফগুলো এসেছে। মুহতারাম হাজিরিন, খুব দিল দিয়া শুনবেন রে বাবাজান। কোরআন শরীফের ভিতরে এই হরফুল মুকাত্তাআত এগুলা কোরআন শরীফের অনেক সূরার শুরুতে আছে। যেমন আলিফ লাম মিম নুন ইয়াসিন হামিম। এই এগুলোকে হরফুল মুকাত্তাআত বলে। এই হরফের অর্থ, এই হরফুল মুকাত্তাআতের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। কোন আলেমকে যদি জিজ্ঞাসা করেন, ভাই এই হরফুল মুকাত্তাআতের অর্থ কি আপনি জানেন? এই নুনের অর্থ কি আপনি জানেন? আলিফ লামের অর্থ কি আপনি জানেন? ইয়াসিন এর অর্থ কি আপনি জানেন? ও হুজুর বলবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি জানি না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই হরফুল মুকাত্তাআতের অর্থ পৃথিবীর কোনো মানুষ না, কেউ জানে না। 2 জনে জানে, একজন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানেন, আর তার দুস্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। এই হরফুল মুকাত্তাআতের অর্থ আল্লাহর রাসূল জানে, আর পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পৃথিবীর আর কেউ জানে না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি। মনে করেন হুজুরের সাথে আমার সম্পর্ক আছে, অথবা মুরব্বির সাথে আমার সম্পর্ক আছে। আমরা যদি ইশারায় কোনো কথা কই, চোখে চোখ রেখে কথা কই, এই কথা কি আপনারা বুঝবেন? বুঝবেন। এক দুস্থ আরেক দুস্থের সাথে কথা কয়, ওই জায়গায় আরো 20 জন লোক দাঁড়ানো, ওই ইশারায় কথা কইতেছে, কিন্তু অন্য 20 জনে জানে না। ঠিক কিনা জোরে কর না কেন? ইশারায় কথা কয়, চোখে চোখে কথা অনেক হয়, বোঝা যায়। এমন সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, যে আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূলই জানেন, আর পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ তাআলা কোন ভাষায় আল্লাহর রাসূলকে ডাকছেন, আর পৃথিবীর কোনো মানুষ জানে না। এগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। মুহতারাম হাজিরিন, এই হরফুল মুকাত্তাআত বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আনছেন। কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম খাইছেন। আল্লাহ তাআলা কসম খাইলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর। মুহতারাম হাজিরিন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাক। কুরআন শরীফের ভিতরে আরো জায়গায় আল্লাহ তাআলা কসম খাইছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। কুরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম খাইছেন। মুফাসসির ডাক দেয়া বলেন, কুরআন শরীফের সমস্ত কসমগুলা যদি এক পাল্লায় উঠে দেওয়া হয়, আর এই সূরাতুল কলমের ভিতরে এই 2টা কসম যদি আর এক পাল্লায় উঠে দেওয়া হয়, মুফাসসির বলেন সূরা কলমের এই 2টা কসমই আল্লাহ তাআলা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। কেন? এই 2টা কসমের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পবিত্র বানাইতেছে। সুবহানাল্লাহ। কন্নারে ভাই, পবিত্র করতেছে।
এই জন্য দামি কসম। কুরআন শরীফের সব কসম যদি এক পাল্লায় আর এই দুইটা কসম যদি আরেক পাল্লায় হয় তাহলে দামি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তার আগে আপনাদের কাছে বলবার চাই, বলেন না আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আনছেন পৃথিবীতে সবার আগে আল্লাহ তাআলা কি বানাইলেন? অনেক মানুষ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ তাআলা বানাইছেন না। অনেক জায়গা অনেকে বলে না আল্লাহর রাসূলের নূরকে বানাইছি না, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের নূরকে বানায় নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরার কলমের ভিতরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি সর্বপ্রথম একটা কলম বানাইলাম। কলম, সুবহানাল্লাহ বলনা, একটা কলম বানাইছেন, কলম যেটা দিয়ে আমরা লিখি, কলম বানাইছেন। ওই কলম আবার আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ বলনা। ওই কলম কথা কইতেছে মালিকের সাথে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কলম লেখো। কলম এবার আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ কি লিখবো আপনি বলে দেন। কলম বলতেছে আল্লাহ কি লিখবো আপনি বলেন। এবার আল্লাহ তাআলা বলে দিতেছেন আর কলম লিখতেছেন। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলেন, রাসূলের নূর লেখো। আমার দোস্তের নাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখো। সে কতদিন দুনিয়ায় থাকবে তা লেখো। কোন দিন আল্লাহর রাসূল রিসালাত পাবে তুমি এটা লেখো। আল্লাহর রাসূল কোন দিন দুনিয়া থেকে বিদায় বরণ করবে তা তুমি লেখো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত লেখো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় কতদিন থাকবে তা লেখো। কি খাবে তা লেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কবে যাবে এটা লেখো। আবার কবে তার দুনিয়া থেকে ওয়াফাত হয়ে যাবে তা তুমি লেখো। দুনিয়ায় কতদিন থাকবে তা তুমি লিখে ফেলাও। শুধু ইব্রাহিম আর ইসমাইল না, মুহতারাম হাজিরিন, ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত লিখছেন। আসমানের হায়াত লিখছেন, জমিনের হায়াত লিখছেন, সমস্ত মানুষের হায়াত লিখছেন। সমস্ত মানুষ কোন দিন কি খাবে তাও আল্লাহ তাআলা ওই কলম দিয়ে লেখাইছেন। আসমান কোন দিন, মুহতারাম হাজিরিন, কোন দিন নড়াচড়া করবে, কোন দিন চাঁদ কতটুকু আলো দেবে আল্লাহ তাআলা ওই কলম দিয়ে লিখছেন। সূর্য কতটুকু আলো দেবে এটা আল্লাহ তাআলা ওই কলম দিয়ে লিখছেন। তাওরাত লিখছেন, জাবুর লিখছেন, ইনজিল লিখছেন, কুরআন লিখছেন। 100 সহিফা কিতাব আল্লাহ তাআলা ওই কলম দিয়ে আল্লাহ তাআলা লিখছেন। 100 সহিফা কিতাব, বড় বড় কিতাব 4টা, মুহতারাম হাজিরিন, সব আল্লাহ তাআলা লেখাইছেন। তার মানে কোন দিন কোন মানুষই দুনিয়াতে আসবে, কোন দিন কোন মানুষ দুনিয়ার থেকে বিদায় বরণ করবে, কোন দিন কোন মানুষ কি খাবে, রিজিক যে আল্লাহ তাআলা, এটাও আল্লাহ তাআলা ওই কলম দিয়ে আল্লাহ তাআলা লিখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের রিজিক বাজেট করছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ আসছে 2025 সালে, 24 সালে, 23 সালে, 2000 সালে, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য রিজিক বাজেট করছেন পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কলম দিয়ে আল্লাহ তাআলা লিখছেন। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নুনের কসম, কলমের কসম। আবার কলম যা লিখছে ডাক দেয়া বলেন, সমস্ত লেখার কসম। আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ, আমার প্রেম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিয়ামতে, আমার রহমতে, আমার নবী পাগল না। আল্লাহু আকবার বলনা। মুহতারাম হাজিরিন, তারপরে তাওরাতের কসম, জাবুরের কসম, ইনজিলের কসম, কুরআনের কসম, আসমানের কসম, জমিনের কসম, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম, 100 সহিফার কসম, সমস্ত মানুষের কসম, সমস্ত মানুষের হায়াতের কসম, সমস্ত মানুষের রিজিকের কসম। আমার দোস্ত পাগল নয়। কোন সময় কেন পাগল বললেন? এক সময় মক্কার জমিনের কাফির বেঈমানেরা আল আমিন বলে আল্লাহর রাসূলকে উপাধি দিয়েছিলেন।
মুহতারাম হাজিরিন, কিন্তু মানুষ যখন দাওয়াত পায়া আল্লাহর রাসূলের দাওয়াত পায়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত যখন মক্কার কাফিরের প্রত্যেকটা ঘরে ঘরে যা যখন পৌঁছে গেছে, মানুষ যখন আল্লাহর রাসূলের আদর্শ যখন খুঁজে পেয়েছে, আল্লাহর রাসূলের আদর্শ দেখা ওই সময় মানুষ দলে দলে যখন আল্লাহর রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে যখন মুসলমান হইতেছি, ওই সময় কাফেররা যুক্তি করে ডাক দেয়া বলে, এরে যদি এখন পাগল বলে আখ্যা না দিই, সে তো সব মানুষদেরকে মুসলমান বানায় ফেলাইব। ওই সময় মক্কার কাফেররা ডাক দেয়া বলেন, মুহাম্মদের মতো পাগল এত বড় আর পাগল নাই। ঠিক কিনা জুড়ে কর না কেন? এই কথাকে বলছি কি বলে নাই? বলছি। কেন বলছে? তখন মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান যখন শুরু হয়ে গেল, তখন তো এরে ফিরাইব কেমনে মানুষ? এই ফিরানোর জন্য আল্লাহর রাসূলকে পাগল বলে আখ্যায়িত দিছে। মুহতারাম হাজিরিন, পাগল বলে যখন আখ্যায়িত দিছে, বলেন তো দেখি, এরাই কিন্তু এক সময় আল্লাহর রাসূলকে আল আমিন বলে উপাধি দিছে। ঠিক কিনা জোরে কর না কেন? কোন মানুষের কাছে যদি টাকাও জমা থাকতো, রাসূল আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা রাখতো আল্লাহর রাসূলের কাছে। আমানত ছিল। আল্লাহর রাসূল এত আমানতদারিত্ব ছিল যে আল্লাহর রাসূলের যে টাকা বুঝিয়ে দিয়েছেন ওই টাকা আবার দিয়ে দিয়েছেন। আল আমিন ছিল, বিশ্বাসী ছিল। মুহতারাম হাজিরিন, একে যখন আল্লাহর রাসূলের হাতে হাত রেখা যখন কালেমা পড়া মুসলমান হয়ে যাইতেছে, মক্কার কাফির বেঈমানেরা ওই সময় বুদ্ধি করে ডাক দেয়া বলে, মুহাম্মদকে সবাই পাগল বলে ডাকবা, আর মক্কার চত্বরে কাবার চত্বরে যারা তওয়াফ করার জন্য আসবে সবাইকে বলে দিবা, কেউ যেন ওই মুহাম্মদ নামে ওই পাগলটার কাছে যেন কেউ না যায়। মুহতারাম হাজিরিন, মানুষের অভ্যাস হলো, মুহতারাম হাজিরিন বলেন না, কেউ যদি কোনো দিকে না যাইতে কয় ওই দিকে মানুষ দূর করে যায়। ঠিক কিনা জুরি কর না কেন? কাবার চত্বরে যখন ডাক দেয়া বলে, মুহাম্মাদের কাছে কেউ যাও না, ও পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কাছে কেউ যাও না। মুহতারাম হাজিরিন, কাবার চত্বরে যারা আসছে তওয়াফ করার জন্য সকলেই মুহাম্মদকে দেখার জন্য পাগল হয়ে গেছে। কে ওই পাগল একটু দেখবার চাই। মুহতারাম হাজিরিন, কাবার চত্বরে যখন তওয়াফ করেছেন, কিছু কিছু মানুষ যায় আল্লাহ রাসূলকে দেখার জন্য যখন গেছেন, যায়া দেখে এ তো পাগল নয়, এর চেয়ে সুন্দর চেহারার মানুষ আর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কারণ পৃথিবীতে এমন সুন্দর মানুষই আল্লাহ তাআলা বানান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য, যে আখলাক, যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তওয়াফ করার পরে আয়েশা যখন আল্লাহর রাসূলের চেহারা যখন দেখে, কয় না, এত পাগল হইতে পারে না, এরা কে পাগল কয়? এত সুন্দর চুল তো জিন্দেগিতে দেখি নাই, এত সুন্দর দাড়ি জিন্দেগিতে কখনো দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ আর আমি জিন্দেগিতে দেখি নাই, একই পাগল হইতে পারে না? না, এত পাগল হইতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আমার নিয়ামতে আমার দুস্থ পাগল নয়। কেমন নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়েছেন জানেননি? আল্লাহর রাসূলকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বানাইছেন। সুবহানাল্লাহ কন্যা, আয় সবাই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর দিছে, মানুষ পাগল হয়ে গেছে, রাসূলের প্রেমে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, একদিন অনেকগুলা সাহাবী, 4 জন সাহাবী, বড় বড় সাহাবী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আল্লাহর রাসূল মজলিসে বসে রয়েছেন। একজন সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে,
ও রাসূল, আমি আপনারে একটা কথা বলতে চাই। রাসূল বলেন, বলো, কি বলবার চাও? হাসান ইবনে সাবিত ডাক দেয়া বলেন, আমি আমার জিন্দেগিতে আজ পর্যন্ত এমন সুন্দর চেহারার মানুষ আর জিন্দেগিতে দেখি নাই। এমন সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। এত সুন্দর চেহারা যার পেটে লইছে, এমন পেট জিন্দেগি তো হবে কিনা সন্দেহ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাসান ইবনে সাবিত ওই কথা যখন বলেন, সাহাবায়ে কেরাম অনেকেই আল্লাহর রাসূলের নামে অনেক কিছু বলেন সৌন্দর্যের ব্যাপারে। ওই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, তোমরা আর কতটুকু সৌন্দর্য তোমরা আর দেখো, তোমরা তো তার সাথে দিনের আলোতে দেখো, অনেক জায়গায় ঘোরাফেরা করো, কিন্তু আমি যখন দেখি এশারের নামাজের পরে কুপি জানার লাগে না, রাসূল যখন আমার ঘরে আসে, আমি রাতের আলোর চাঁদের চেহারা আমি খুঁজে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন যে তার ছাত্রীরা জিজ্ঞাসা করেছেন যে রাসূলের চেহারা সুন্দর বেশি না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য বেশি ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে তুমি মহিলারা তার চেহারার দিকে তাকায় তাইকা আঙ্গুলগুলা কর্তন করছি, কেটে ফেলাইছি। কিন্তু জানো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখা অনিচ্ছাকৃতভাবে ফল কাটার জন্য হাত কেটে ফেলাইছি। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা তার প্রেমে পইরা অনিচ্ছাকৃতভাবে না, তার ভালোবাসা প্রেমে পইরা নিজের জন্য নিজের জীবনটা আল্লাহর রাসূলের জন্য সঁপে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের জান পর্যন্ত সাহাবায়ে কেরাম রাসূলের জন্য দিয়েছে, প্রেমে পইরা দিয়েছে, কলিজা ভইরা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল এমন প্রেম দিয়েছিলেন, এমন প্রেম। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল দুনিয়ার ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলা এলেম জ্ঞান আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বেশি দিয়েছেন। কি পরিমাণে আল্লাহর রাসূল এলেম দিয়েছেন! আল্লাহ তাআলা এলেমটাকে 100টা ভাগ করছেন। 100 ভাগের ভিতরে আল্লাহ তাআলা 99টা ভাগ এলেম আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন, আর একটা ভাগকে আবার 100টা ভাগ করছেন। 100টা ভাগ কইরা এক ভাগ এলেমকে পুরা দুনিয়ার ভিতরে আলমের ভিতরে আল্লাহ তাআলা ছাড়ছেন। ওই এক ভাগ এলেম থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিয়েছেন। ওই এক ভাগ এলেম থেকে ইসমাঈল জাবিউল্লাহরে এলেম দিয়েছেন। ওই এক ভাগ এলেম থেকে ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন। ওই এক ভাগ এলেম থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলেম দিয়েছেন। ওই এক ভাগ এলেম থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলেম দিয়েছেন। ওই এক ভাগ এলেম থেকে আল্লাহ তাআলা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলেম দিয়েছেন। মুসা কালিমুল্লাহকে এলেম দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলেম দিয়েছেন। আর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ওই এক ভাগ থেকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আর 99 ভাগ এলেমটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা বাজিত করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। কি পরিমাণ আল্লাহর রাসূল এলেম দিয়েছেন! এত এলেম থাকার পরেও কি আল্লাহর রাসূল পাগল হতে পারে? এই জোরে কর না, এত এলেম যার কাছে আছে সে কি পাগল হইতে পারে? সে তো পাগল হইতে পারে। এই যারা দুনিয়ায় আল্লাহর রাসূলকে যারা পাগল বলে গালি দেয়, ওই পাগল, ঠিক কিনা জোরে কর না কেন? এর চাইতে বড় পাগল আর দুনিয়াতে কেউ হইতে পারে না। যারা আল্লাহর রাসূলকে যারা গালি দেয় তারা পিতৃহীন অবৈধ সন্তান। মুহতারাম হাজিরিন, রাসূলকে গালি দেওয়া যায় না। যারা রাসূলকে গালি দেয় ঈমান হারা হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ইতিহাসে
মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সবচেয়ে সৌন্দর্য বেশি দিবেন, ইলম আল্লাহ তাআলা বেশি দিবেন। আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত ওয়ালা আল্লাহর রাসূল বানাইছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরের আয়াত আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি রাসূলের আজরকে দুনিয়ায় আমি টিকিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আমি রাসূলের আজরকে আদর্শকে আমি দুনিয়াতে টিকিয়ে রাখবো, তার সুন্নাহকে আমি দুনিয়ার ভিতরে টিকিয়ে রাখবো। তার দুনিয়ার থেকে তার আদরকে, তার সুন্নাহকে, আদর্শকে কেউ ভিড়াতে পারবে না। কেমনে? আমি আপনাদের কাছে একটা কথা বলি, বলেন তো দেখি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তার দিন ছিল, তার দিন কি এখন আছে? জোরে কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল, এখন কি দিন আছে? না, দিন নাই। ইসমাইল জাবিউল্লাহ দুনিয়ার ভিতরে আসছিলেন, তার দিন ছিল, আজকে তার দিন নাই। মুসা কালিমুল্লাহ তার দিন ছিল, এখন আর তার দিন নাই। ঈসা পয়গম্বরের দিন ছিল, আজকে তার কোনো দিন নাই। দুনিয়ার ভিতরে তার আজর কি ক্ষমতাকে টিকে রাখেন নাই। আল্লাহ রাসূলকে 1400 থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূলকে দুনিয়ার ভিতরে কুরআন দিয়া, আল্লাহ রাসূলকে নিয়ামত প্রাপ্তওয়ালা বানাইয়া, তার আজর দিয়া, তার আদর্শকে দিয়া দুনিয়ার ভিতরে ছাড়ছেন। এখন পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের আদর্শকে টিকিয়ে রাখছেন। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ নাই যে রাসূলের আদর্শকে দাবায় দিতে পারবে। ঠিক কিনা? জোরে বলেন না কেন? কেউ দাবায় রাখতে পারবে না। কোরআনকে কেউ দাবায় রাখতে পারবে না। কেউ যদি কোরআনকে ধ্বংস করতে চায়, সে নিজে ধ্বংস হবে, কোরআন তার জায়গায় ঠিক থাকবে। ঠিক কিনা? জোরে বলেন না কেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূলের আদর্শ আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা শেষ, কিন্তু রাসূলের মুজিজা কোরআন আছে না নাই? এই মাদ্রাসায় হাজার হাজার ছাত্ররা কোরআনের হাফিজ হয়ে বের হয়, তার আজর, তার মুজিজা এখন পর্যন্ত শেষ হয় নাই। প্রতিদিন যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের সেই বিনিময় প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রের কলিজার ভিতরে আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়া ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন। আল্লাহ তাআলা তার আজরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে টিকিয়ে রাখবেন। কেউ দুনিয়ার থেকে এখান থেকে কেউ সরে যাবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সব মানুষের আদর্শ আছে। বঙ্গবন্ধুর আদর্শ, সে দুনিয়ার থেকে চলে গেছে, তার আদর্শ শেষ হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন না কেন? আমাদের আদর্শ কি? সিনেমা বানিয়ে, হল বানিয়ে দিয়ে গেলে তার আজর থাকবো, আদর্শ আছে, কবরে ঢুকবো শুধু আযাব আর জাহান্নামী হওয়ার জন্য যা কিছু আছে ওগুলো ঢুকবো। ঠিক কিনা? জোরে বলেন না কেন? আর আমাদের হযরত উলামায়ে কেরামরা দুনিয়ায় কি রেখে যায়? কিয়ামত পর্যন্ত এই সওয়াবগুলো তার কবরে যে পৌঁছাইবো, যাদের সাথে সম্পর্ক আছে, এই মাদ্রাসার সাথে যার সম্পর্ক আছে, এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে, মসজিদের সাথে যার সম্পর্ক আছে, কিয়ামত পর্যন্ত তার আজর, আদর্শ এই মাদ্রাসার থেকে আজর আল্লাহ তাআলা টিকায় রাখবে। এই আদর্শই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিনের জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের আদর্শকে আল্লাহ তাআলা টিকায় রাখবেন, কেউ মিটাতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা টিকিয়ে রাখছেন। আল্লাহর রাসূলকে দুনিয়ার ভিতরে টিকিয়ে রাখবেন, কিয়ামতের আগ পর্যন্ত কেউ মিটাতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল পৃথিবীতে আসার সময়, পৃথিবীতে আয়েশা দুইবার জীবনের সবচেয়ে কষ্টের সফর ছিল দুইটা। কয়টা? জোরে কন্যা, জোরে কন্যা, কয়টা সফর ছিল? দুইটা সফর। দুইটা সফরে আল্লাহর রাসূলের জীবনে অনেক কান্না, অনেক রক্তাক্ত, এত কষ্টের সফর আর রাসূলের নাই। একটা সফর হলো
উহুদের যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যখন পড়ছিলেন, ওই উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের দুইটা লোহার করা মাথার এই দিক দিয়ে ঢুইকা আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনের ভিতরে যখন পড়েছিলেন, এটা ছিল একটা কষ্টের সফর। মুহতারাম হাজিরিন, মোহাব্বত লইয়া যদি কোনো বান্দা যদি এই জায়গায় বৈশা আল্লাহর দুস্ত হাবিবুল্লাহর জন্য যদি দুইটা চোখের ফুটা পানি ফালাইয়া যদি অস্ত্র ঝুইরা তুমি যদি যাইতে পারো বান্দা, ও মুহতারাম হাজিরিন, তোমার দিলটা যদি রসুলের জন্য একটু ঘামাইতে পারো, মোহাব্বত লয়ে যদি রসুলের জন্য যদি দুইটা চোখের পানি ফালাইতে পারো, হইতে পারে রসুলের এই মোহাব্বতের কারণে ওই আলো দিয়া জান্নাত পর্যন্ত যাওয়া যাইতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল যখন উহুদের যুদ্ধের ময়দানে যখন ছিলেন, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে যায়, ওই সময় কাফেররা আল্লাহর রাসূল উপরে এমনভাবে আক্রমণ করছে, দুইটা লোহার করা আল্লাহর রাসূলের মাথার এই দিক দিয়া যখন ঢুকতেছিল, ঢুকে পড়ছিল, আল্লাহর রাসূল জমিনের সাথে বেহুশ হয়ে যখন পড়ে গেছিলেন। মুহতারাম হাজিরিন, দৌড় দিয়া হযরত আবু বকর আল্লাহর রাসূলের সামনে এসে পড়ছে। কিছুক্ষণ পরে আবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে চলে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর কি ডাক দেয়া, আবু বকর, আমার জীবনে রাসূলের খেদমত করার বেশি সৌভাগ্য আমার হয় নাই। ও আবু বকর, তুমি যদি আজকে একটু রাসূলের খেদমত করার সুযোগ দিতা, তাহলে আমি একটু রাসূলের খেদমত করবার চাই। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, ও আবু উবাইদা, আবু উবাইদা, এত জোরে টান দিবা না, বেশি জোরে যদি টান দাও তাহলে আমার কষ্ট হয়ে যাবে, এমনি সহ্য করার ক্ষমতা পাইতেছি না। মুহতারাম হাজিরিন, আবু বকর আবু উবাইদা ইবনুল জাররাহকে অর্ডার দিয়ে দিলেন, যাও, তোমার জীবনে যেহেতু রাসূলের খেদমত কর, যাও তুমি রাসূলের খেদমত করে ফেলাও। আল্লাহর রাসূল ওই সময় আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দেয়া বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, এত জোরে টান দিবা না যেন আমার কষ্ট যেন হয়ে যায়, এত জোরে টান দিও না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের সাথে আল্লাহর রাসূলের মাথা ঠাকাইয়া লোহা দুইরা এমন দূরে একটা টান দিছে, ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে ভেঙে জমিনের সাথে পুরা হয়ে পড়ে গেছে। আল্লাহর রাসূলের মাথার থেকে একটা লোহা যখন খুলছে, আল্লাহর রাসূল এই দিক দিয়ে রক্তগুলা তার শরীরের ভিতরে পুরা দিছে, আর আল্লাহর রাসূল চোখের পানি ফালায় কান্না করতেছে, সহ্য করার ক্ষমতা পাইতেছে না। আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দেয়া বলে, আয় আবু উবাইদা, এত জোরে টান দিবা না, আমার কষ্ট হয়ে যায়, সহ্য করার ক্ষমতা কিন্তু পাইতেছি না রে। মুহতারাম হাজিরিন, আবু উবাইদা ইবনুল জাররাহ আবার রাসূলের ওই লোহার করার দাঁতের মধ্যে যে যখন কামড় দিছে, লোহার মধ্যে যখন কামড় দিছে, আবার একটা টান দিছে, টান দেওয়ার সাথে সাথে লোহার করাটা খুলে গেছে। আর দ্বিতীয় নাম্বার দাঁতটা আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত, আরেকটা দাঁত ভেঙে গেছে, সাথে সাথে লোহার করাটা যখন খুলে আসছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভইরা পুরা শরীরে রক্তাক্ত হয়ে গেছে। পাশেই ছিলেন একজন সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলের চেহারার ভিতরে, গায়ের ভিতরে রক্ত দেখা মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে চাটা শুরু করে দিছে। পুরা রক্তটুকু আবু উবাইদা ইবনুল জাররাহ কাছেই দাঁড়ায় আছেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের রক্তগুলা চেটে চেটে যখন খাইছে, আল্লাহর রাসূল চোখের পানি ফালায়া দেয়া ডাক দেয়া বলে, মালিক ইবনে সিনান, লান তামাসসাকান নার, যেই রক্ত তোমার দেহের ভিতরে ঢুকছে মালিক ইবনে সিনান, তোর দেহটা কখনোই জাহান্নামের আগুনে পুড়ে যাবে না। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের জন্য কি পরিমাণ কষ্টের ছিল। উহুদের যুদ্ধের ময়দানে দুইটা লোহার কড়া আল্লাহর রাসূলের মাথার এই দিক দিয়ে যখন ঢুকছে, মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার সফর হইল তাইফের জমিনে, যখন আল্লাহর রাসূল জমিনের ভিতরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে। এমন কষ্টের সফর, আসমানের ফেরেশতারা পর্যন্ত রাসূলের দৃশ্য দেখা চোখের পানি ফেলাইছে। মুহতারাম হাজিরিন, সারা জীবনে দুইবার ফেরেশতারা চোখের পানি ফেলায় কাঁদছে। একবার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছেন, ওই সময় আসমানের ফেরেশতারা চোখের পানি ফেলায় কাঁদছে। দুই নাম্বার, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ইসমাঈলকে যখন তার গলার উপরে যখন ছুরি চালাইছিলেন, তখন আসমানের ফেরেশতারা চোখের পানি ফেলায় কাঁদছে। এই দুইবার আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদছিলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলের প্রেমে যারা একটা চোখের পানি একটু ফেলাইতে পারে, হতে পারে এই মহাব্বতে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার কর। আল্লাহ, কোন বান্দা যদি কোন মহাব্বতে যদি কোন বান্দা একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, আল্লাহ তাআলা বলেন এক ডাকের বিনিময়ে মহাব্বত যদি হয়ে যায়, আল্লাহ তাআলা এক ডাকের বিনিময়ে তোমার तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ওই যে এক বান্দা ছিল, সনাম সনাম বলা মূর্তির সামনে দাঁড়ায়া সনাম সনাম করে ডাকে। অনেক বছর ডাকছে, সনাম সনাম বলে ডাকছে, কিন্তু সনামে কোনো জবাব দেয় না। সনাম ডাকতে ডাকতে হঠাৎ করে একদিন জবান দিয়া ভুল বশত ক্রমে সমাদ আল্লাহর নাম বের হয়ে গেছে। আল্লাহ সমাদ নাম, সাথে সাথে আসমান থেকে আল্লাহ তাআলার শাজিম থেকে আল্লাহ তাআলা ডাকের জবাব দিছে, লাব্বাইকা ইয়া আব্দি। সুবহানাল্লাহ কইলেন না? আই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দার ডাকের জবাব দিছে। বান্দা মনে মনে চিন্তা করে, হাজার বার কত বছর ধরে সালাম সালাম ডাকি, কোনো জবাব নাই। কিন্তু হঠাৎ করে আমি সমাদ বললাম আর সমাদের ডাকের জবাব চলে আসলো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি মুমিন বান্দার জবানের দিকে তাকায়া থাকি। শুধু তা না, একটা কাফেরের জবানের দিকে আমি তাকায়া থাকি। কোন সময় আমাকে আল্লাহ বলে ডাক দিবি, আল্লাহ ডাকায়ের প্রেমের কারণে আমি আল্লাহ তরে তার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই মালিককে ডাকতে তো লস নাই রে বাবা, লাভ আছে। মুহতারাম হাজিরিন, আমরা দেল দিয়া যদি যারে ডাকি তারে খুঁজে পাবো, আর দেল দিয়া যারে ডাকবো না তারে আমরা জীবনে খুঁজে পাবো না। দেল দিয়া ডাকতে হবে। কোন মানুষটিও যদি কোনো মানুষ মহব্বতে ডাক দেয় তারে খুঁজে পায়। জীবনে ডাকছেন, দিনের বেলায় যা চিন্তা করেন স্বপ্নে আল্লাহ এটা হাজির করে দেয়। রহমানি শয়তানি, আর যা দেখেন কল্পনা করেন ওইটা দেখেন। স্বপ্ন তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? জোরে কর না কেন? তিন প্রকার। একটা রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানি, একটা শয়তান দেখায়, আর একটা দুনিয়ায় যা কল্পনা করেন রাতে তা দেখে। ঠিক কিনা? জোরে কর না কেন? এই জন্য কেউ যদি কল্পনা করে, দেখেন না একজনের স্বপ্ন দেখে বাপ করছে, আল্লাহ রসুল বলে বলে স্বপ্ন দেখে, রওজা বলে স্বপ্ন দেখে, কাবার চত্বর বলে সে বলে স্বপ্ন দেখে। হায়, আপনার মনের ভিতরে চিন্তায় যদি কাবা থাকে, আপনার মনের ভিতরে চিন্তায় যদি রওজা থাকে, সবসময় যদি নামাজ থাকে, সেজদা থাকে, তো আপনি রাতে তো আপনি দিলের ভিতরে ঘুরবে যে রওজা আর কাবা। ঠিক কিনা? জুড়ে কর না কেন? মুহতারাম হাজিরিন, আমি বলবার চাই, দুনিয়াতে যেমন উম্মতের জন্য আল্লাহ রসুল কি পরিমাণে কষ্ট করেছেন, হাসরের ময়দানেও আল্লাহ তাআলা আল্লাহর
আল্লাহর রাসূল উম্মতের জন্য আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন, উম্মতের জন্য কাঁদতেছেন, কাঁদবেন, সিজদায় পড়ে থাকবেন, তবু জান্নাত মিলবে, তবু জান্নাতের জন্য অপেক্ষায় থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলের শাফাআত ছাড়া আমাদের কোনো আর উপায় নেই। এই জন্য রাসূলের আদর্শ আমাদের কলিজার ভিতরে থাকা দরকার। আমাদের ওয়াজ মাহফিলে গতানুগতিক এখন ওই ধরনের আলোচনা হয় না, ভিন্ন। তার কেমনে ভালো গইব, কি কেমনে এটা নাম ফুরিয়ে যাওয়া যায়, এই চিন্তা দরকার নেই। মুহতারাম হাজিরিনের জন্য আল্লাহর রাসূল দুইবার জমিনের ভিতরে দাওয়াত দেওয়ার সময় এক উহুদের যুদ্ধের ময়দানে লোহার করা তার মাথার এক কোণা দিয়া ঢোকার কারণে খুব কষ্টের সফর ছিল। দ্বিতীয় কষ্টের সফর হলো তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেছিল, এটা কষ্টের সফর ছিল। তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছেন, তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে যখন পড়ে গেছিলেন। এই বাপজানেরা খুব দিল দিয়া শুনবেন, আল্লাহর রাসূল কি পরিমাণে তায়েফের জমিনে কষ্ট করেছেন। আল্লাহর রাসূল তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার কারণে তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে গেলেন। প্রথমবার যখন আল্লাহর রাসূল জমিনের উপরে বেহুশ হইলেন কেমনে, মক্কার কাফেরেরা তায়েফের ছোট ছোট বাচ্চারা বাটাল দিয়া যেমন ভাবে ছোট ছোট পাথরের কুচা দিয়া যেমন ভাবে আঘাত করে আল্লাহর রাসূলের শরীরের উপরে এমন ভাবে বাটাল দিয়ে আঘাত করেছে। শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গায় পাথরের চিহ্ন, পাথরের আঘাত নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের গায়ের থেকে যখন চাদরগুলা উঠাইয়া জামা যখন খুইলা যখন পাথরগুলা সরাইছে, একটা একটা পাথরগুলা সরাইছে, আর ওই একটা পাথর সরানোর কারণে ফিটকি দিয়া রক্তগুলা বের হয়েছে, আর জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। না না না, এক জায়গায় দুই জায়গায় না রে বাবা, শরীরের এমন কোন জায়গা নাই ওখান থেকে রক্ত জমিনের সাথে মিশে যায় নাই। মুহতারাম হাজিরিন, একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলখানার ভিতরে আল্লাহর রাসূলকে ডাক দেন, আল্লাহর রাসূল আপনার শরীরের ভিতরে এত চিহ্ন কেন, দাগের চিহ্ন? আপনার জীবনে কি কখনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর রাসূল চোখের পানি ফেলা দিয়া আয়েশাকে ডাক দেয়া বলেন, না না, আমার জীবনে কখনো বসন্ত হয় নাই রে। কিন্তু তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, ওই জায়গায় ছোট ছোট বাচ্চারা বাটাল দিয়ে এমন ভাবে আঘাত করেছি, শরীরের এমন কোনো জায়গা নাই যেখান থেকে রক্ত জমিনের সাথে মিশে যায় নাই। মুহতারাম হাজিরিন, প্রথমবার যখন জমিনের সাথে আল্লাহর রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে, আল্লাহর রাসূলের হুঁশ আসছে। আবার দ্বিতীয়বার আল্লাহর রাসূল জমিনের ভিতরে যখন বেহুশ হয়ে পড়ে গেছে, খুব দিল দিয়া শুনবেন, আল্লাহর রাসূল একটা যুবক ডাক দেয়া বলেন, কে আছো? একটু মুহাম্মদ রে একটু পানি দাও, একটু মুহাম্মদ রে একটু পানি দাও। কে আছো? একটু মুহাম্মদ রে পানি দাও। আল্লাহর রাসূল মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় একটা যুবক আল্লাহর রাসূলের মুখের ভিতরে পানি দিছে। আল্লাহর রাসূল যখন হুঁশ আসছে, হুঁশ আইসা যুবককে ডাক দেয়া বলেন, যুবক তোমার বাড়ি কোন জায়গায়? তোমাকে তো চিনলাম না, তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি সেই নেনুয়া। এখানে তো আমার বাড়ি না, নেনুয়া হলো সেই অনেক দূর। নেনুয়া ওই সময় আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, যুবক রে, নেনুয়া তো আমার ভাই ইউনূস পয়গম্বরের বাড়ি, ওখান থেকে এখানে তুমি কেমনে আসলা? যুবক ডাক দেয়া বলেন, আপনি সেই ইউনূস পয়গম্বরকে চিনেন? এত দূরের খবরও আপনার কাছে আছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, ওই আসমানের মালিক আল্লাহ আমার যা চিনাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে তাই জানি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে ওই সময় ডাক দেয়া বলল, রাসূল
তাহলে আপনি সত্য ধর্মের নবী হবেন, আপনি মিথ্যা ধর্মের নবী হইতে পারেন না। ও রাসূল, আপনার হাতে আমি হাত রাখলাম, এক্ষুনি আমার এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যুবকটা সাথে সাথে আল্লাহর রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর মুহতারাম হাজিরিন, দেখেন না কেমন দৃশ্য। একদিক দিয়া রাসূলের গায়ের থেকে রক্ত জমিনের সাথে মিশে যেতেছে, আরেক দিক দিয়া রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যেই জমিনে মুসলমানদের রক্ত পড়ে যায়, ওই জমিনটা মুসলমানদের জমিন হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন আল্লাহর রাসূল জমিনের সাথে আবার জমিনের উপরে যখন আল্লাহর রাসূল আবার যখন বেহুশ হয়ে পড়ে গেছে, জমিন থেকে উঠা আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনি কি আমারে একা জমিনের উপরে ছেড়ে দিয়েছেন? ও আল্লাহ, আপনি কি আমারে একা জমিনের উপরে ছেড়ে দিয়েছেন? আর সে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, দোস্ত চলে যাও। আমি বলে আমার দোস্তরে একা জমিনের উপরে ছেড়ে দিছি? না না, আমি আমার দোস্তরে একা জমিনের উপরে ছেড়ে দিই নাই। ও দোস্ত, ও জিবরাইল, তুমি এক্ষুনি আমার দোস্তর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম ডাইরেক্ট একটা পাখা দিয়া বাড়ি দিয়া সাথে সাথে জমিনের ভিতরে চলে আসছে। জমিনের থেকে আসার পর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলল, রাসূল, আজকে আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহর ওয়ার্ডার, আপনি যা করতে বলবেন আমি তাই করব। আপনি যদি চান দুই পাহাড়ের চাপ দেয়া আজকে জমিনের সাথে তায়েববাসীকে মিশিয়ে দিব। আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহর রাসূল চোখের পানি ফালায়া দেয়া ডাক দেয়া বলে, না জিবরাইল, না না, এই জমিনের মানুষগুলা তায়েববাসীকে জমিনের সাথে মিশানো যাবে না। এরা আমারে বুঝে না, এই জন্য আমারে পাথর মেরেছে। ওরা যেদিন বুঝবে আমার কালেমার ছায়াতলে চলে আসবে, ওদেরকে যদি এখন জমিনের সাথে আজকে আমি মিশিয়ে দেই, একদিন না একদিন ওরা যখন আমারে বুঝবে, কোন সময় এরা যদি দুনিয়ার জমিনের ভিতরে যদি না থাকে, আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব? আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব? আমি কার কাছে কুরআনের ইসলামের দাওয়াত দিয়ে যাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আঘাত করছে আর রাসূল তার জন্য দোয়া করছে। রাসূলকে আঘাত করেছে পাথর দিয়া, কিন্তু আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, নারী ভরি আল্লাহর রাসূল উপরে ছেড়ে দিছে, নামাজ পড়ে তার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। কেমন আখলাক ছিল আল্লাহর রাসূলের! এই জন্য খুলিকুন আযীম, সবচেয়ে সুন্দর চরিত্র আল্লাহর রাসূলের ছিল। এই জন্য দুনিয়ার ভিতরে যেমন আল্লাহর রাসূল উম্মত লে কাঁদছেন, এখনো মদিনায় শুয়ে শুয়ে আল্লাহর রাসূল মদিনায় উম্মতের জন্য কাঁদেন, উম্মতের জন্য কাঁদেন। ওই হাসরের ময়দানে আবার আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন। কেমন কাঁদবেন? আল্লাহর রাসূল উম্মতকে লইয়া জান্নাতে যাইবার চাইবো, এই জন্য আল্লাহর রাসূল তিন জায়গায় গুনাহগার উম্মতের জন্য আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিন জায়গায় আল্লাহর রাসূল দাঁড়াবেন যে আমি আমার এই উম্মতদেরকে লইয়া আমি জান্নাতে যাব। তিন জায়গায় দাঁড়াবেন। তার মধ্যে এক নাম্বার জায়গায় দাঁড়ায় থাকবেন হাসরের ময়দানে, যেই জায়গা খুব কঠিন অবস্থা। হাসরের ময়দানে এমন জায়গায় আল্লাহর রাসূল উম্মতরা যখন দাঁড়ায় থাকবেন, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, মাটিটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে, মাথার মগজগুলা তখন টকবক করতে থাকবে। পিপাসার কারণে মানুষের জিহ্বা 4 আঙ্গুল বের হয়ে যাবে। কিছু কিছু মানুষের জিহ্বা 4 আঙ্গুল 8 আঙ্গুল বের হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জিহ্বা আধা হাত বের হয়ে যাবে। কিছু কিছু মানুষের জিহ্বা পিপাসার কারণে 1 হাত বের হয়ে যাবে।
কিছু কিছু মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। মুহতারাম হাজির, ওই জায়গায় কেউ তোমারে পানি দেওয়ার একজন মানুষ পাইবে না, কিন্তু এমন একজন মানুষ তোমার জন্য দাঁড়ায় থাকবো, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের জন্য আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি লইয়া আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি লইয়া আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। মুহতারাম হাজিরিন, ওই জায়গায় দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে। দুই শ্রেণীর মানুষগুলা হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। কোন কোন শ্রেণীর মানুষগুলা হাউজে কাউসারের পানি পাবে? খুব দিল দিয়া শুনেন রে বাবা। প্রধান মেহমানের আগ পর্যন্ত আমার বয়ান হবে, হুজুর আসবে, আমার বয়ান শেষ। মুহতারাম হাজিরিন, এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার ভিতরে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা দুনিয়ার ভিতরে সুন্নত দিয়া যারা জীবনকে সাজাইছো, দাড়ি লাগায়া সুন্নত দিয়া যারা জীবনকে সাজাইলো, দস্তরখানা বিছিয়া সুন্নতকে জারি করলো, ডান পা দিয়া মসজিদের ভিতরে ঢুকছো, বাম পা দিয়া মসজিদ থেকে বের হইছো, লম্বা জামা গায়ে দিছো, টুপি মাথায় দিছো, বাথরুমের ভিতরে বাম পা দিয়ে ঢুকছো, ডান পা দিয়ে বের হইছো, দোয়া পড়ছো। মুহতারাম হাজিরিন, এমন সুন্নতের আদর্শ যারা দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করেছো, হইতে পারো তুমি রাখাল, হইতে পারো তুমি ভ্যানওয়ালা, হইতে পারে তুমি রিক্সাওয়ালা, দিন মজুরির কাজ করো, দিন আনো দিন খাও, কোনো সমস্যা নাই। সুন্নতওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে অর্ডার করবেন। আল্লাহ রাসূল ওই সময় ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এ ফেরেশতারা আমার এই সুন্নতওয়ালা মানুষদেরকে তোরা হাউজে কাউসারের পানি পান করায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।